আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আরও 212 জনের মৃত্যু, কিছুটা কমেছে শনাক্তের হার, লকডাউন আরও বাড়ানোর পক্ষে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালগুলোতে শয্যা সংকট, রোগীর চাপে চিকিৎসক নার্সদের হিমশিম অবস্থা। ডিজিটাল নিরাপত্তা আইনে হেলেনার 3 দিনের রিমান্ডে, গড়ে তুলেছিলেন অপপ্রচারের চক্র। ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, আপনাদের সাথে আছি আমি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। 24 ঘন্টায় করোনায় মারা গেছে আরও 212 জন, নতুন করে শনাক্ত হয়েছে 13,862 জন। দৈনিক সংক্রমণ হার 30.77%। এদিকে চলমান লকডাউন আরও বাড়ানোর পক্ষে স্বাস্থ্য অধিদপ্তর। মফির রহমানের রিপোর্ট। করোনায় মৃত্যুর মিছিলে যোগ হল আরও 212 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ নিয়ে মোট মৃত্যু 20,467, একদিনে শনাক্ত 13,862, আর সুস্থ হয়েছে 13,975 জন। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার 30.77%, মৃত্যুর হার 1.65%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা বিভাগে 65, চট্টগ্রাম বিভাগে 53 ও খুলনা বিভাগে 36 জন। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। 200 টন তরল মেডিকেল অক্সিজেনের তৃতীয় চালান নিয়ে ভারত থেকে এলো আরও একটি অক্সিজেন এক্সপ্রেস। দুপুরে ভারতের পেট্রোপোল হয়ে বেনাপোল রেল স্টেশনে এসে পৌঁছায় ট্রেনটি। এর আগে গত 24 ও 27 জুলাই প্রথম ও দ্বিতীয় চালানে 20টি কন্টেইনারে 400 টন তরল মেডিকেল অক্সিজেন নিয়ে অক্সিজেন এক্সপ্রেস বাংলাদেশে আসে। এছাড়াও 29 জুলাই সড়কপথে বেনাপোল বন্দর দিয়ে 16টি ট্যাঙ্কারে 231 টন অক্সিজেন আসে। রোগী নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরছেন স্বজনরা। সিট খালি না পেয়ে বাইরে অ্যাম্বুলেন্সে অপেক্ষা করতে দেখা গেছে অনেককে। বেশিরভাগ হাসপাতালে খালি নেই আইসিইউ। চিকিৎসকরা বলছেন, করোনার প্রাণঘাতী ঢেউ কমাতে টিকার বিকল্প নেই। মফির রহমানের আরও একটি রিপোর্ট। করোনা সংক্রমণের তীব্রতায় হাসপাতালগুলোতে বেড়েছে রোগীদের ভিড়। নরসিংদী থেকে এসে মুমূর্ষ রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি ঘুরছে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল। অবশেষে মহাখালী বিশেষায়িত হাসপাতালেই ভর্তির অপেক্ষা। একটু ঠাঁইয়ের জন্য দৌড়ঝাঁপ করছেন স্বজনরা। নরসিংদী তো মানে লোক বেশি, ভর্তি করতে পারতেছে না, এই জন্য নিয়ে আসছে আর কি। এখানে পর্যবেক্ষণ কক্ষেও অনেক রোগীর ভিড়, অপেক্ষা সিট খালি হবার। বলছে যে আপনাদের রিক্সা রাখেন, অপর সিট খালি ফেলে দেবে একটু। মহাখালী হাসপাতালে আইসিইউ না পেয়ে মুমূর্ষ রোগী নিয়ে অন্য হাসপাতালেও যাচ্ছেন কেউ কেউ। আমাকে এখানে আইসিইউ পাওয়া হয় নাই, তো আমি এখন গ্রিন রোড ইসলামিক হসপিটালে আইসিইউ ব্যবস্থা করছি, ওইখানে নিয়ে যাচ্ছি। রোগীদের সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট হাসপাতালে ভর্তি হতে পারা রোগীর স্বজনরা। রাত্রে আসছি আমরা 2:30-3টার দিকে, কিন্তু কিছুক্ষণ আগে সিট পাইছি। করোনামুক্ত হয়ে অনেকেই ফিরছেন বাড়িতে। করোনার কষ্ট যার না হয়েছে সে বুঝবে না। আমরা বাঙালি। আমি 2 ডোজ টিকা দেওয়া, আমার আব্বারও টিকা দেওয়া আছে, বাট তারপরও করোনায় পড়ে গেছি। চিকিৎসকরা বলছেন, করোনার বর্তমান ডেল্টা ভেরিয়েন্ট সবচেয়ে প্রাণঘাতী। এ থেকে বাঁচতে সবাইকে টিকা নেওয়ার অনুরোধ তাদের। অন্যগুলোর থেকে 60 গুণ, অনেক ক্ষেত্রে অনেকে বলছে যে 1000 গুণও শক্তিশালী এই ডেল্টা ভেরিয়েন্ট। এই ভেরিয়েন্টটা শক্তিশালী হওয়াতে আমাদের আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যাটাও বাঁচতে হলে আমাদের সবাইকে টিকা নিতে হবে। টিকা নেওয়ার পরও স্বাস্থ্যবিধি মানার পরামর্শ চিকিৎসকদের। মাস্ক পরার জন্য আহ্বান জানাবো। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সহ বিভিন্ন ধারায় মামলা হয়েছে। প্রথম মামলায় তাকে 3 দিনের রিমান্ড নেওয়া হয়েছে। র্যাব জানিয়েছে, জয়যাত্রা টেলিভিশন ছিল হেলেনার চাঁদাবাজির হাতিয়ার। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার অপপ্রচার চালিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করতেন আলোচিত হেলেনা জাহাঙ্গীর। বিস্তারিত রাসেল খানের রিপোর্টে।
সিস্টার হেলেনা জাহাঙ্গীর নানা কারণেই আলোচিত সমালোচিত। সবশেষ আলোচনায় আসেন আওয়ামী চাকুরিজীবী লীগ নামের সংগঠন খুলে, আর এই বিতর্কে বহিষ্কার হন আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটি থেকে। তারপরও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হেলেনা জাহাঙ্গীর। গেল বৃহস্পতিবার রাতে হেলেনার গুলশানের বাড়িতে অভিযান চালায় র্যাব। 4 ঘন্টার অভিযান শেষে তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় বিদেশি মদ, ক্যাসিনো সরঞ্জাম, বন্যপ্রাণীর চামড়া, বিদেশি মুদ্রা এবং দেশীয় অস্ত্র। শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে হেলেনার অপকর্ম তুলে ধরে র্যাব। র্যাব জানায়, হেলেনা সামাজিক যোগাযোগ মাধ্যমের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মানহানি করা সহ মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছেন। তিনি খ্যাতি লাভের আশায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন এবং এই প্রেক্ষিতে বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ বিব্রত হয়েছেন। অনৈতিক পন্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে খ্যাতনামা হিসেবে উপস্থাপন করতে চতুরতার আশ্রয় গ্রহণ করেছেন। অভিযোগ আছে চাঁদাবাজিরও, আর এক্ষেত্রে জয়যাত্রা টেলিভিশনই ছিল তার মূল অস্ত্র। তিনি অপকৌশলের মাধ্যমে নিজেকে মাদার তেরেসা, পল্লী মাতা, প্রবাসী মাতা হিসেবে পরিচিতি পেতে জয়যাত্রা ফাউন্ডেশনকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন। বিকেলে হেলেনা জাহাঙ্গীরকে গুলশান থানায় হস্তান্তর করে র্যাব। পরে র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করে। ডিজিটাল নিরাপত্তা আইনে হেলেনাকে 5 দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করে পুলিশ। আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। দীর্ঘদিন ক্ষমতার বাইরে বিএনপি, সাংগঠনিক অবস্থাও বেশ নাজুক, কিন্তু তারপরও বিএনপিকে ঘিরে তৎপর নাম সর্বস্ব শতাধিক ভুঁইফোড় সংগঠন। বিএনপি নেতারা বলছেন, ক্ষমতায় থাকা অবস্থায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, নানা অপকর্মের মাধ্যমে অর্থ উপার্জনই ছিল এসব সংগঠনের মূল লক্ষ্য। জসিম জুয়েলের রিপোর্ট। মূলধারার রাজনীতি এখন অনেকটাই নিরুত্তাপ। তবে করোনার এই দুর্দিনে রাজনৈতিক অঙ্গনে খানিকটা হাস্যরস ছড়াচ্ছে দলীয় রাজনীতির লেবাসে গড়ে ওঠা কিছু নাম সর্বস্ব ভুঁইফোড় সংগঠন। বিশেষ করে বড় বড় রাজনৈতিক দল এবং তার শীর্ষ নেতৃত্বকে ঘিরেই এসব সংগঠনের অপতৎপরতা। দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় নেই 1 যুগেরও বেশি সময়। তবে বিএনপি এবং এর শীর্ষ নেতাদের ঘিরে গড়ে উঠেছে শতাধিক ভুঁইফোড় সংগঠন। চমকপ্রদ ও নান্দনিক নামের এসব সংগঠনের আয়োজনে অংশ নিতে দেখা যায় দলীয় শীর্ষ নেতাদেরও, যা কথিত সংগঠনগুলোর অপতৎপরতায় উৎসাহ যোগায়। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সংখ্যা সর্বসাকুল্যে 11টি। দলটির নেতারা বলছেন, এর বাইরে আর কোনো সংগঠনের সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই। দলীয় কর্মকাণ্ডেও এর বাইরে আর কোনো সংগঠনকে ডাকা হয় না। বিএনপির স্বীকৃতি মেলেনি এমন একটি ভুঁইফোড় সংগঠনের নেতার দাবি, তারা বিএনপির পক্ষেই কাজ করছেন। জিয়া মঞ্চ এটাও অনুমোদন নাই, কিন্তু এটা তো মনে করেন সভাপতি আমাদের আব্দুল সালাম ভাই ম্যাডামের উপদেষ্টা, সে একজন মানে খুবই বিএনপি নিবেদিত প্রাণ, নিঃসন্দেহে প্রধান বা প্রতিষ্ঠাতার জন্য ভালো কাজ করে, সেক্ষেত্রে কিন্তু আপত্তি থাকা উচিত না। এদিকে বিভিন্ন সময় বিএনপির প্রথম সারির নেতাদের কারো কারো এসব সংগঠনের অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেলেও দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর মূল্যায়ন ভিন্ন। তিনি বলছেন, এসবই সুবিধাবাদী সংগঠন, আন্দোলন সংগ্রামে তাদের কোনো ভূমিকা নেই। যারা মনে করে যে একটা সাইনবোর্ড লাগে কিছু একটা করা যেতে পারে, তারা যারা করছে তারা তো মানে মূল দলের সাথে বা অঙ্গ সংগঠনের সাথে জড়িত না। হঠাৎ করে কোনো উৎসাহী লোক করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার তো কোনো জায়গা নেই। তো নাম সর্বস্ব সংগঠনগুলোর কারণে মূল দল ও সহযোগী সংগঠনগুলোর কাজে সমস্যা হয় বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। ভুঁইফোড় সংগঠন সমস্যার সৃষ্টি করে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ছুটির দিনের লকডাউনে অনেকটাই ফাঁকা রাজধানীর সড়ক, ফেরিঘাটে যাত্রীর চাপ। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে।
জাতীয় শোক দিবস সহ আগস্ট মাসের ঘোষিত কর্মসূচি সীমিত পরিসরে কড়াকড়িভাবে স্বাস্থ্যবিধি মেনে পালন করতে দলীয় নেতাকর্মীদের ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক বিবৃতিতে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী সীমিত পরিসরে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাযোগ্য মর্যাদায় পালনে আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আগস্ট বাঙালি জাতির কাছে বেদনাদায়ক একটি মাস। ৭৫-এর ১৫ আগস্ট ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট ও ঘৃণ্যতম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। দেশজুড়ে চলমান লকডাউনের ৮ম দিনে রাজধানীতে অনেকটাই কমেছে মানুষ এবং যানবাহন চলাচল। সাপ্তাহিক ছুটির দিনে মানুষ কম বের হওয়ায় কারণেই কমেছে যানবাহন চলাচল। তবে হাসপাতাল, ক্লিনিক সহ অতি জরুরি কাজে ছুটছেন কেউ কেউ। লকডাউন বাস্তবায়নে রাজধানী জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা রয়েছে। রাস্তায় বের হওয়ার সঠিক কারণ দেখাতে না পারলে করা হচ্ছে জেল জরিমানা। যানবাহনের বিরুদ্ধেও দেয়া হচ্ছে মামলা। পথে পথে রয়েছে সেনাবাহিনীর টহল আর চেকপোস্ট। হসপিটালের যারা রোগের জন্য তারা বিভিন্ন ধরনের হসপিটালে যাচ্ছে, কিংবা বিভিন্ন অ্যাম্বুলেন্স আমরা ফলো করতে পারছি, অ্যাম্বুলেন্সের চলাচলটা বেশি। তো এমনি মোটামুটি রাস্তা স্বাভাবিক আছে। এদিকে কঠোর বিধিনিষেধ তোয়াক্কা না করে শিমুলিয়া বাংলা বাজার ও দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে যাত্রী ও ব্যক্তিগত যানবাহন পারাপারে চাপ বেড়েছে। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। শিমুলিয়া বাংলা বাজার নৌ রুটে বৈরী আবহাওয়ার মধ্যেও ফেরিতে পারাপার হচ্ছে শত শত যাত্রী, ব্যক্তিগত গাড়ি। শুধুমাত্র জরুরি ও লকডাউনের আওতামুক্ত গাড়ি পারাপারে ফেরি চালু থাকলেও মানা হচ্ছে না তা। ঘাটের অভিমুখে পুলিশের চেকপোস্ট ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হলেও যাত্রীরা দেখাচ্ছেন নানা অজুহাত। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে যাত্রীরাও স্বাস্থ্যবিধি মানছেন না। সড়ক দুর্ঘটনায় গাইবান্ধার পলাশবাড়িতে ৪ জন ও গোবিন্দগঞ্জে 2 জন নিহত হয়েছে। আহত হয়েছেন 3 জন। পুলিশ জানায়, গোবিন্দগঞ্জ থেকে একটি সিএনজি 5 যাত্রী সাদুল্লাপুরের ধাপের হাটে দিকে যাচ্ছিল। সিএনজিটি পেট্রোল পাম্পের কাছে পৌঁছলে একটি ট্রাক সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজি চালক সহ 3 জন ঘটনাস্থলে মারা যান। হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। আহতদের পলাশবাড়ি ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে গোবিন্দগঞ্জে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই 2 আরোহী নিহত হন। শুক্রবারের বাজারে সবজির দাম কম হলেও মাছের দাম ঊর্ধ্বমুখী। কেজিতে 2 টাকা করে কমে 5 লিটারের সয়াবিন ক্যান বিক্রি হচ্ছে 660 থেকে 680 টাকায়। পাইকারি বাজারে ভালো মানের মিনিকেট 60 থেকে 62 টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিতে 125 টাকা দরে। তবে এখনও বেশিরভাগ ক্রেতা বিক্রেতারা মাছ ছাড়াই কেনাবেচা করছেন। বিস্তারিত তৌহিদুর রহমানের রিপোর্টে। করোনার তীব্রতা আর লকডাউনের কারণে রাজধানীর কারওয়ান বাজারে কমেছে ক্রেতা। চাহিদা কম থাকায় কমেছে সবজির দাম। পটল, পেঁপে, বেগুন, বরবটি 25 থেকে 35 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। সবজির বর্তমানে নির্ধারিত কোনো দাম নাই, 40, 30, 20, 15 যে যেমনি পারে এমনি ব্যস্ত আছে। তবে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। ছিল তখন, কিন্তু এখন খুলছি গামিয়া যাইতেছে, কতক্ষণ পর দেই। মাস্ক পরা উচিত সবাই। খোলা সয়াবিনের কেজি 135, বোতলজাত 5 লিটারের ক্যান বিক্রি হচ্ছে 660 থেকে 680 টাকায়। মসুরের ডালের কেজি 75 থেকে 100 টাকা আর মিনিকেটের চালের কেজি 60 থেকে 62 টাকা দরে বিক্রি হচ্ছে। সয়াবিন তেল, মসুরের ডাল, ভাতের চাল, লবণ এগুলি বেশি চলে। দাম আগে রেডি আছে, কিন্তু ক্রেতার সমস্যা হয়ে গেছে। বাজারের পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তোলেন ক্রেতাদের কেউ কেউ। ময়লা আবর্জনা, কাদা কর্দমাক্ত পুরো বিশ্রী অবস্থা। তবে মাছের দাম তুলনামূলক বেশি। বিভিন্ন আকারের কাতল মাছের কেজি 250 থেকে 650 টাকায়ও বিক্রি হচ্ছে। বড় আকারের ফাঙ্গাস কেজি 700 আর ইলিশের কেজি 1300 টাকা দরে বিক্রি হচ্ছে। পদ্মার ফাঙ্গাসের কেজি আছে হলো আপনার 700 টাকা আর বোয়ালের কেজি আছে 500। কালকের থেকে আর আজকে এই 2টা দিন মাছের রেটটা কেজিতে 150 টাকা করে কেজিতে বাইরে গেছে। গরু মাংসের কেজি 550, ব্রয়লার 125 আর খাসি 900 টাকা দরে বিক্রি হচ্ছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আবার নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কাবুল দখলের সুযোগ খুঁজছে তালেবানরা। চীনের সমর্থন পেতে বেইজিংয়ে প্রতিনিধি দল।
আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউর ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। আরও 212 জনের মৃত্যু, কিছুটা কমেছে শনাক্তের হার। লকডাউন আরও বাড়ানোর পক্ষে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালগুলোতে শয্যা সংকট, রোগীর চাপে চিকিৎসক নার্সদের হিমশিম অবস্থা। এবং ডিজিটাল নিরাপত্তা আইনে হেলেনা 3 দিনের রিমান্ডে, গড়ে তুলেছিলেন অপপ্রচারের চক্র। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরের, ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21 খবর দেখুন, 21 সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।